বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। অর্থ অনর্থের মূল হয়ে যায় কখন জানেন? যখন মানুষ নিজে ধরা খাওয়ায়, ঠেকে যায়, তখন কিন্তু অর্থ ক্ষতির কারণ হয়ে যায়। এই অর্থের জন্য মানুষ যেভাবে শ্রম দেয়, যেভাবে মেধা খাটায়, যেভাবে চাকরিতে ঘুষ খায়, যেভাবে আপনার অন্যের টাকা মেরে দেয়, এই শুধু অর্থ বেশি করার জন্যেই। কিন্তু এই বেশি অর্থ কখন অনর্থের মূল হয়ে যায় জানুন? অনর্থের মূল হয়ে যায় এখন যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে এবং বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের রচনা হয়েছে, সেই বাংলাদেশে যাদের কাছে অধিক অর্থ আছে, তাদের অর্থ হলো জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এখন এই অর্থ আসলে কোথায় রাখবে, কার নামে রাখবে, কি কোথায় থুবে, এটা কিন্তু তাদের হিসাব কিতাব করে কিন্তু ঠিক করতে পারছে না। এই কারণেই মাঝে মধ্যে দেখা যায় যে অর্থ রাস্তায় পড়ে থাকে। এই যেমন আপনাদের বাস্তব চিত্র একটি বলি, রাজশাহীতে একটি গলির ভিতরে 17 লক্ষ টাকা কে যেন ফেলে গেছেন। এর আগে দেখলাম ড্রেন দিয়ে 1000 টাকার নোট ভেসে যাচ্ছে। এই সমস্ত টাকাগুলো কাদের? গরিব মানুষদের না, দিনমজুরের না। কারণ দিনমজুরের টাকা হলো বৈধ, গরিবের টাকা হলো বৈধ। এই সমস্ত টাকার মালিকগুলো যারা অবৈধভাবে রাতের অন্ধকারে লাখ লাখ টাকা কামাই করেছে, তাদের এই অর্থগুলো এখন রাখার জায়গা না পেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে, ড্রেন দিয়ে ফেলে দিয়ে ভেসে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে যে দুর্নীতির বা আপনার সরকার পতনের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পালিয়ে গেছে। আওয়ামী লীগের এই যারা লুটপাটকারী ছিল, তারা এখনো এদেশে আত্মগোপন করে আছে, পর্যায়ক্রমে কিন্তু ধরা হচ্ছে। তো এই সমস্ত রাবক বোয়ালগুলোই আজকে এই টাকা ডেনে ফেলে দিচ্ছে, এই টাকা রাস্তার ধারে ফেলে চলে যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে ঘটছে। এই টাকাগুলো সাধারণ মানুষের টাকা নয়, এই টাকাগুলো দিনমজুরের টাকা নয়, এই টাকাগুলো রিকশাওয়ালার টাকা নয়। রিকশাওয়ালার টাকা বৈধ, ঘাম ঝরানোর পরেই যে উপার্জন হয়, তাদের টাকা কিন্তু কোনো ক্ষয় নেই। দিনমজুরের টাকার সে মজুরি দিয়ে যে পারিশ্রমিকটা পান, এটা কিন্তু একেবারে 100% হালাল। তো সেই হালাল টাকাগুলো তারা কখনো এরকম রাস্তার ধারে ফেলে দেবে না, আর তাদের এতগুলো টাকা করাও সম্ভব নয়। যারা রাতের অন্ধকারে লাখ লাখ টাকা কামাই করছে, একটি শোয়ের জন্যে লাখ লাখ টাকা দিতে হচ্ছে, এই সমস্ত বাগানদের টাকা, এই টাকাগুলো আজকে তারা নিজে বাঁচার জন্যে টাকাগুলো ফেলে দিয়ে নিজেকে বাঁচানোর একটি রাস্তা করছে। যে তাই কখনো হয়? কারণ আপনাদের দুর্নীতিতে নাম উঠে গেছে, আপনি লুটপাট করেছেন। এতে করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা বুঝতে পেরেছে, আগের রাষ্ট্রপ্রধান যিনি পদত্যাগ করে চলে গেলেন, তার নেতাকর্মীদের তো টাকা, আওয়ামী লীগ যারা করেছেন তাদেরই তো টাকা। কারণ বিএনপি দীর্ঘ সময় বিরোধী দলে ছিল, তো তারা তো ক্ষমতার স্বাদ পায়নি, তাদের তো টাকাটা হওয়ার কথা নয়। তাহলে টাকাটা কার? টাকাটা একমাত্র আওয়ামী লীগ যারা করছে, আজকে 15 বছর ধরে ক্ষমতায় আছে, এই টাকাগুলো হলো তাদের টাকাগুলো রাখতে না পেরে ডেনে ফেলে দিচ্ছে, ওই চিপা চুপার ভিতরে রেখে নিজের দায়মুক্ত করার চেষ্টা করছে। এই টাকাগুলো হলো এদের। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই অবৈধ কামাই করতে গেলে অবৈধ জায়গাতে আপনাকে নিয়োগ হতে হবে, অবৈধ জায়গাতে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে গাই আপনি অবৈধ করতে পারবেন। একজন রিকশাওয়ালাকে আপনি অবৈধ টাকা রিকশাওয়ালার কাছে খুঁজলে কি পাবেন? এটা কি আছে? কখনো থাকে না।
কারণ টাকা আছে ওই ধরনের ব্যক্তির কাছে যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের কাছে অজস্র টাকা রয়েছে। তারা এই টাকাগুলো ফেলে দিয়ে তারা দায় মুক্ত হওয়ার চেষ্টা করছে। তো এই হলো বাস্তব চিত্র। এই চিত্রগুলো আসলে বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, যা এই 15 বছরে টাকা, এমন টাকা তারা কামাই করেছে, এমন টাকা লুটপাট করেছে, যেটা বাংলাদেশটাকে একেবারে মানে পণ্য ছাড়া ঠোস করে ফেলেছে। এই ঠোসে কিন্তু পণ্য নেই, কিন্তু শুধু রয়েছে ঠোস, বাংলাদেশটাকে ঠোস করে ফেলেছে। তো সংগ্রামী উপস্থিতি, এই ধারাবাহিকতা যদি আগামীতেও অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশের নামটা মুছে যাবে। তো সংগ্রামী উপস্থিতি, আমরা যে যেখানেই অবস্থান করি না কেন, দুর্নীতিকে আমরা না বলি, দুর্নীতি করার সুযোগ যেন কাউকে না দিই। এই অবস্থায় সরকারের কাছেও, এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছেন, এই সরকারের কাছেও আমাদের দাবি, এই সুযোগ যেন আর কখনো কেউ না পায়, এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আপনাদের আগামী দিনের নতুন বাংলাদেশ পাওয়ার আনন্দটা সীমাবদ্ধ রেখেই নতুন বাংলাদেশকে আগামীতে অনেক দূর নিয়ে যেতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।